নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বড়সড় সিদ্ধান্তের কথাই জানানো হলো ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস অর্থাৎ সিবিআইসির তরফ থেকেই। এতদিন বাংলাদেশি সামগ্রী রপ্তানির জন্য ভারতের ভূখণ্ড প্রতিবেশী রাষ্ট্রটি ব্যবহারের সুযোগ পেলেও এবার থেকে আর সেই পথ খোলা থাকলো না কেন্দ্রীয় সরকারের নতুন বিজ্ঞপ্তির পর। উল্লেখ্য, গত অগস্ট মাস থেকেই চলা রাজনৈতিক টানাপোড়েনের দরুন ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে বেশ খানিকটাই ভাটা পড়েছে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস উত্তর পূর্ব ভারত সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা যথেষ্টই বিতর্ক ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেই। এরপর সদ্য সমাপ্ত বিমস্টেক সম্মেলনে উভয় দেশের রাষ্ট্রপ্রধানের নিজেদের মধ্যে আলাপচারিতা সারেন, যদিও এই বাক্যালাপ ততটাও ফলপ্রসূ হয়নি বলেই মত প্রকাশ করতে দেখা গিয়েছে একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞকেই। সেক্ষেত্রে ভারত সরকারের নতুন এই বাংলাদেশি রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা নিশ্চিতভাবেই বাংলাদেশের অর্থনীতিকে বড়সড় ধাক্কায় দিতে পারে, এমনই আশঙ্কায় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। প্রসঙ্গত, ভারতের মাটিকে ব্যবহার করে মূলত নেপাল, ভুটান এবং মায়ানমারের সাথেই রপ্তানি বাণিজ্যের সম্পর্ক এতদিন বজায় রেখেছিল বাংলাদেশের পাইকারি ব্যবসায়ীরা। এক্ষেত্রে জামাকাপড়, জুতো অথবা অলংকারের মতন সামগ্রীগুলি তারা অন্যান্য দেশে রপ্তানি করত এবং 2020 সাল থেকেই এর জন্য বিনা শুল্কেই ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতিও পেয়েছিল বাংলাদেশ সরকার। তবে সিবিআইসির নতুন জারি করা বিজ্ঞপ্তিতে ভারতের ভূখণ্ড ব্যবহারের কোনো সুযোগই আর বাংলাদেশ পাবে না এবং এই সিদ্ধান্ত ইতিমধ্যেই বলবৎ করা হয়েছে দুদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেই। তবে এর মধ্যেই যে জাহাজ বা ট্রাকগুলি বাণিজ্যিক কারণে ভারতে রয়েছে তাদেরকে পুরনো নিয়মেই সুযোগ দেওয়া হবে নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্যই। তবে কেবল ভারতের নতুন রপ্তানি নিষেধাজ্ঞাই নয়, আমেরিকার বাণিজ্য শুল্ক বৃদ্ধি নিয়েও ইউনুস সরকারের অর্থনীতি প্রবল চাপেই এবং ইতিমধ্যেই আমেরিকান গভর্নমেন্টের কাছে ট্যারিফের হার কমানোর আবেদনও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। উল্লেখ্য, ট্রাম্পের 2রা এপ্রিলের ঘোষণায় বাংলাদেশের ওপর আরও 37% শুল্ক বৃদ্ধির কথাই জানানো হয় এবং এর দরুন বিপুল ক্ষতির সম্মুখীন যে সে দেশের অর্থনীতিকে হতে হবে, এমনই আশঙ্কায় আন্তর্জাতিক মহল। অন্যদিকে ভারত সরকারের নতুন এই সিদ্ধান্তে গার্মেন্টস অথবা জুয়েলারির বিজনেসে ভারতীয় ব্যবসায়ীরাই বাড়তি সুবিধা পেতে চলেছেন এবং এতদিন প্রতিবেশী দেশকে জায়গা দিতে গিয়ে যে সমস্যার সম্মুখীন ভারতীয় রপ্তানিকারীরা হতেন তা অনেকটাই কমতে পারে বলে মত প্রকাশ করা হয়েছে বিশেষজ্ঞ মহল সূত্রেই। সেক্ষেত্রে ভারতের নতুন এই স্ট্র্যাটেজিক্যাল ট্রেড মুভমেন্ট আগামী দিনে কতটা প্রভাব ফেলতে চলেছে দুদেশের কূটনৈতিক সম্পর্কে সে নিয়ে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ততক্ষণে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। Have a good day. Signing off.